আমি এই 274 দিনের মধ্যে 26 দিন আমি শুধু জল খেয়েছি। 26 দিন? আমি যেখানে মহাদেবের আস্থার তার উপর বিশ্বাস নিয়ে বেরোচ্ছি, সেখানে বারকোড কিউআর কোড এসবের কোনো তো ভ্যালু নেই। এসব কি? তার মানে কি দাঁড়াই? কারণে বেরিয়েছি, সে আমাকে যেমন ভাবে চালাবে, যেমন ভাবে রাখবে, আমি তেমন ভাবেই থাকবো। তবেই তো এই রাস্তা, এই যাত্রার মহত্ব আসবে। আমি ভীষণ খারাপ একটা ছেলে, আর সত্যি কথা বলতে কখনো দ্বিধাবোধ করি না এখন। কারণ এই রাস্তা থেকে যে শিক্ষা, যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি, সেই হিসাবে আমার মনে হয় যে সত্যিটা বলতে আমার কোথাও দ্বিধাবোধ নেই। আমি যে ভুল, যে অন্যায়গুলো করেছি, আহ সেই অন্যায়গুলো বা ভুলগুলো না করলে আমি হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না, বা এরকম কিছু করতে পারতাম। একটা সময় ছিল আমি ঘরের এক কোণে পড়ে থাকতাম, হয়তো মাথা সত্যি 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 মানে বলতে গেলে এটা বলতে হয় যে আমি মাথা উঁচু করে ঘর থেকে বাইরে বেরোনোর মতন পরিস্থিতি ছিল না। বিয়ে করেছো না বিয়ে? এরকম প্রশ্ন, মানে এর উত্তর কি দেব আমি বুঝতে পারি না, কিন্তু সত্যিটা বলা দরকার। কারণ আমি সত্যি বলতে দ্বিধাবোধ করি না। আমি 2021 20 একজনকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছিলাম। তোমার ভাই বা দাদা, বোন? মা, বাবা, বোন আছে বাড়িতে, দিদা আছে। নাচের স্কুল ছিল, চালাতাম, সেটাও ছেড়ে দিয়েছি। একটা বেসরকারি কোম্পানিতে আইটিআই করেছিলাম, তো ইলেকট্রিশিয়ানের কিছুদিন কাজও করেছিলাম, সেটাও ছেড়ে দিয়েছি। দেখো, আমি কি ছিলাম এবং আমি কি আছি এখন, আমি এই জিনিসটাকে জাজমেন্ট করি। কোনো ছেলে, একটা ভেঙে মানে একদম শেষ হয়ে যাওয়া ছেলে, যদি সৎ মানসিকতা, সৎ শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা সহকারে এই রাস্তায় বেরোয়, সে একটা ভালো মানুষ হয়ে তবেই ফিরবে। এই রাস্তাটাই এরকম। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, আগে আমার কথাগুলি একটু মন দিয়ে শুনুন। আজকের যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো, সেটা কোনো গল্প না বা সিনেমা, কোনো ভিডিও ফুটেজ না। আজকে এই ভাইটার বাস্তব একটা জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। অনেকেই হয়তো এই ভাইটা চেনেন। এই ভাইটার যে জীবন কাহিনী, সেটা তো অবশ্যই আপনাদের শোনাবো, কিন্তু তার আগে বলে রাখি, আমাদের সকালে ঘুম থেকে উঠলেই একটা নির্দিষ্ট চিন্তাধারা থাকে। কি? সকালে কাজ করব, টাইম মতো খাবো, এরকম ধরনের মানে কমন যে জিনিসগুলি আমাদের প্রত্যেকের মধ্যে, সেইগুলি আর কি বললাম আপনাদের। কিন্তু এই ভাইটার চিন্তাধারা কি জানেন? সকালে ঘুম থেকে উঠলেই আমি সূর্য অস্তর আগ অব্দি বা যতদূর লাইটে দেখা যাবে ততদূর পায়ে হেঁটে আমি কতটা কভার করতে পারবো। আর এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে বাবা ভোলেনাথকে নিয়ে। আমাদের বয়সেরই এই ছেলেটা, হয়তো আমার থেকে 5-6 বছরের ছোট হবে। আর এই বয়সে যে এই ভাইটা এমন একটা চিন্তাধারা নিয়ে বাড়ি থেকে বের হয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কারণ আপনারা বাড়িতে বসে বসে এই যে শ্রাবণ মাস জল ঢালা, হয়তো নবদ্বীপ থেকে শিবনিবাস খুব জোর হলো 30 কিলোমিটার, বা আপনি তারকেশ্বরে যাবেন, এটা কিন্তু পায়ে হেঁটে যাওয়া খুব একটা কঠিন কাজ না, অন্তত এই ভাইটার কাছে। আমার কাছে কথা আমি দূরে রাখছি। তো এই ভাইটার এই বয়সে যে এরকম চিন্তাধারা এসছে, সেটা কি জন্য এসছে। আর এই যে রাতের 12টার সময় ভাইটা পাশে দেখেন একটা আমাদের ভারতের পতাকা, সঙ্গে একটা ব্যাগ রয়েছে, বসে রয়েছে, এটার কারণটা কি? তো ভাই, তোমার নাম? আমার নাম সুবীর বিশ্বাস, আর সর্বপ্রথম সকলকে প্রণাম ও মন থেকে হর হর মহাদেব। হর হর মহাদেব। তো এই যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের যে আমাদের প্রত্যেক সোমবার সনাতনীরা, ছোট থেকে বড়, বাচ্চা থেকে বৃদ্ধ, সবাই হচ্ছে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যায়। সেটা আমরা দেখেছি যে নবদ্বীপ থেকে শিবনিবাস, না হলে পরে তারকেশ্বর। তো তোমার এই যে যে জার্নিটা, এই জার্নিটা কবে থেকে শুরু হয়েছে একটু যদি খুলে বলো। আমার প্রথম জার্নি এই 2025-এ 13ই আগস্ট আমার জার্নি স্টার্ট হয়েছিল, যেটা সর্বপ্রথম ছিল কেদারনাথ। সেটা আমি 62 দিনে কমপ্লিট করে আমি বাড়িতে এসেছি, এবং 7 দিন পরে আবার বেরিয়ে যাই অমরনাথের উদ্দেশ্যে এবং লেহ লাদাখের উদ্দেশ্যে, যেটা আমি 274 দিনে কমপ্লিট করে আমি বাড়িতে এসেছি। এটাও পায়ে হেঁটে ছিল, মানে দুটো যাত্রাই আমার পায়ে হেঁটে। টোটাল রাস্তা ছিল 10,600 কিলোমিটার রাস্তা। আচ্ছা, তোমার এই যে গেঞ্জিতে লেখা আছে জার্নি ডেট, যেটা 13 আগস্ট, তাই তো? হ্যাঁ।
নদিয়া টু 21 স্টেট, হ্যাঁ, মানে নদিয়াকে ধরে টোটাল 21টা 21টা রাজ্য তুমি ঘুরবে, এটাই তোমার পরিকল্পনা। আচ্ছা, এটা কি তোমার কি মানে কোনো স্বপ্ন টপ্ন পেয়েছিলে, বা মানে তোমার মন থেকে এমনি ইচ্ছা হলো যে কিছু কথা বলতে হয়, এটা না বললে তো সংক্ষেপে যতটা আর কি অবশ্যই অবশ্যই। বলা যায় আমি অবশ্যই চেষ্টা করছি। হুম, আমি ভীষণ খারাপ একটা ছেলে, আর সত্যি কথা বলতে কখনো দ্বিধাবোধ করি না এখন, কারণ এই রাস্তা থেকে যে শিক্ষা যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি সেই হিসাবে আমার মনে হয় যে সত্যিটা বলতে আমার কোথাও দ্বিধাবোধ নেই। অবশ্যই। আমি যে যে অন্যায়গুলো করেছি, হুম। সেই অন্যায়গুলো বা ভুলগুলো না করলে আমি হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না বা এরকম কিছু করতে পারতাম না। অবশ্যই একটা এবং- কথা, এক মিনিট, আপনার কখন আলোর দরকার হয়? যখন আপনি অন্ধকারে থাকবেন, আর যখন আপনি একভাবে আলোর মধ্যে থাকবেন তখনই কিন্তু আপনি একটু অন্ধকার জায়গাটা খোঁজ করবেন। তো ভাইয়ের সঙ্গে কিন্তু সেই কারণটা বলতে, রাইট? অনেকটা সেরকমই একটা সময় ছিল, আমি ঘরের এক কোণে পড়ে থাকতাম, হয়তো মাথা সত্যি 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 মানে বলতে গেলে এটা বলতে হয় যে আমি মাথা উঁচু করে ঘর থেকে বাইরে বেরোনোর মতন পরিস্থিতি ছিল না। আচ্ছা। তো সেখান থেকে জানি না মহাদেবের কি এমন কৃপা হয়েছে যে উনি আমাকে এইভাবে টেনে এরকম একটা জায়গায় এনে দাঁড় করিয়েছেন। আমার যদি কোথাও কোনো কিছুর আস্থা থাকে, কোনো ভরসা থাকে, সেটা একমাত্র মহাদেব। এবং এটা একবার না, আমি বহুতবার এর জলজান্ত প্রমাণ আমি পেয়েছি এবং অনুভব করেছি। হয়তো আমি সেটা দেখাতে পারবো না, কারণ হাওয়া, এই যে বাতাস বইছে, এটা কি চোখে দেখা যায়? এটা শুধু অনুভব করা যায়। সত্যি কথা বলতে সবার ভিতরে কিছু না কিছু আছে। আমি এই অভিজ্ঞতা যতটুকু আর কি অভিজ্ঞতা হয়েছে সেই হিসাবে আমি কিছুই জানি না, আমার এখনো বহুত কিছু মানে জানার বাকি আছে, যেটা আমি এই জীবনে সম্পূর্ণ করতে পারবো না। আমি এই যে এতটা দিন ধরে আমি ঘুরে এসেছি, এত জায়গায় গেছি, এত কিছু জানার পরেও আমার মনে হয়েছে আমি কিছুই জানি না, অনেক সামান্য কিছু জানি। তো সেই সামান্য কিছুর মধ্যে আমি এইটুকু কথা বলতে চাই, মানুষ মাত্রে সবার ভিতরে প্রবলেম থাকে, সমস্যা থাকে, সবাই সমস্যার সম্মুখীন হয়। আহ যদি ওই সমস্যার সমাধান করতে হয়, একমাত্র সেই মানুষটাই পারবে যার সমস্যা, সেই সমাধান করতে পারবে। কিন্তু সেটা নিজেকে আগে বুঝতে হবে। যদি আপনি সেই জিনিসটা বুঝতে পারেন, তবেই আপনি সমস্যার সমাধান করতে পারবেন। শুধু মানুষকে একটু নিজেকে শক্ত হতে হবে, একটু নিজেকে চিনতে হবে, জানতে হবে, নিজের ভিতরটাকে বুঝতে হবে। আমরা একটু কিছু হলেই না আমরা নিজেকে হারিয়ে ফেলি, ইস এই জিনিসটা হয়ে গেল। তোমার বয়স কত হবে? আমার বয়স এই 32+। 32 প্লাস। তুমি কি বিয়ে করেছো না বিয়ে করেছো? এরকম প্রশ্ন মানে এর উত্তর কি দেব আমি বুঝতে পারি না, কিন্তু সত্যিটা বলা দরকার, কারণ আমি সত্যি বলতে দ্বিধাবোধ করি না। আমি 2021 20তে একজনকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, কোনো কারণবশত আমারই দোষ ধরে নিতে হবে, সেটা আমারই দোষ। অবশ্যই। যার কারণে তার সাথে আমার 2021-এ ছাড়াছাড়ি হয়ে যায়। ব্যাস এইটুকুই আমি বলতে পারি। বাকি এর উত্তর কি আসবে আমি সঠিক বলতে পারি না। এখন যদি কেউ আমায় জিজ্ঞেস করে যে বিয়ে করেছো কি করনি, তাহলে আমি কি উত্তর দেবো? যে যাত্রাটা শুরু করো, হ্যাঁ। তো এই যাত্রা শুরু করার মধ্যে কখনো কি তোমার মনে হয়েছে যে এটা একটা কঠিন একটা, বা এটা খুবই একটা সহজ? সত্যি